যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি 6 সেপ্টেম্বরের, দেখুন এখানে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে একটা বিল্ডিং। কিন্তু সেটা কিসের বিল্ডিং? সেটা স্কুল বিল্ডিং। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাস্তার জন্য পড়ুয়াদের ভবিষ্যতে কোপ এভাবে আলিপুরদুয়ারে এভাবেই 6 সেপ্টেম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে স্কুল বিল্ডিং। স্কুলের জন্য বিকল্প ব্যবস্থা না করেই এই জমি হস্তান্তর। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন অভিভাবকদের, জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকাতেও প্রশ্ন। বিনা নোটিসে সরকারি প্রাথমিক স্কুল ভাঙার অভিযোগ উঠছে। সরকারি প্রাইমারি স্কুল এখন ধ্বংসস্তূপ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মাটিতে মিশে গিয়েছে ক্লাসরুম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইট। স্কুলের দুটো ঘর কোনো রকমে দাঁড়িয়ে আছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে সোনাপুর চৌপথে এখানে রাজ্য সরকারের জমিতে সূর্য সেন বিদ্যাপীঠ, 52 বছরের পুরনো, পড়ুয়া 51 জন। এই স্কুলের পাশ দিয়ে গিয়েছে জাতীয় সড়ক। এই সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সলসলাবাড়ি এবং ফালাকাটার মধ্যে 4 লেনের রাস্তা হবে। স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জমি দেওয়া হয়েছে, তারপরেই এই স্কুলে কোপ। অভিযোগ, বিনা নোটিসে শনিবার বুলডোজার দিয়ে স্কুল ভেঙে দেওয়া হয়। নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এমন জঘন্য কাজ করছে, সেটাকে আমার খুব মর্মাহত। সামনেই পুজো, আর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরেই ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, রাজ্য সরকারের জমিতে যে স্কুল রয়েছে এটা কি জেলা প্রশাসন জানতো না? তারা কি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নিয়ে রিপোর্ট করেছিল? স্থানীয় প্রশাসন কি এভাবে স্কুল ভাঙার দায় এড়াতে পারে? অনেকের এও প্রশ্ন, জাতীয় সড়ক কর্তৃপক্ষই বা এভাবে স্কুল ভেঙে দিল কিভাবে? প্রশাসন যদি ঠিকমতো নাও জানায়, তাহলেও কি এভাবে স্কুল গুড়িয়ে দেওয়া যায়? স্কুলটাকে একটা অর্ডারের একটা জায়গায় স্কুল করে দিতে, তারা করে নাই। এখন দোষটা তো জেলা প্রশাসন। পরবর্তী চিঠিতে আমরা জানাই দিচ্ছি, তার চিঠি কপিও ওদের কাছে আছে। বিষয়টা হচ্ছে যে এখন এইটাকে মানে কি বলবো, গা ঠেলাঠেলি করছে। আমরা বহু আগের থেকেই এনএসকে জানিয়েছি, ডিএমএন্ট থেকে জানিয়েছি, আমরা ওই একটা টাকা দেবে, হ্যাঁ আমরা করে দেবো। আপাতত ওখানেই স্কুলটা তো চালাতে হবে, চালানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা হবে। জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। শনিবার স্কুল ভাঙার খবর দেখায় নিউজ 18 বাংলা। সোমবার পদক্ষেপ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে সূর্য সেন বিদ্যাপীঠকে 19 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে একটা স্কুল ভাঙা হলো কেন? এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দায় ঠেলছে ঠিকাদার সংস্থার ঘাড়ে। তাদের বক্তব্য, ঠিকাদার সংস্থা না জানিয়ে স্কুল ভেঙেছে। কিন্তু এই বলে কি দায় ছাড়া যায়? ঠিকাদার সংস্থাকে নিয়োগ করেছে তো জাতীয় সড়ক কর্তৃপক্ষই। সেই ঠিকাদার সংস্থা কেমন কাজ করছে, কিভাবে করছে, এসবের ওপর তো জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই নজর থাকার কথা। তাহলে ঠিকাদার সংস্থা না জানিয়ে কিভাবে স্কুল ভেঙে দিল? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।